হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়ে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি। দেখো জানলা দিয়ে রৌদ্র চলে এসছে আর দুই ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমার বাড়তি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করব। এখন চলে যাব আমি রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল, কারণ রান্না করে নিয়ে আবার আমি ছেলেদেরকে স্কুলে আনতে যাব। তারপরে আজকে 25শে ডিসেম্বর, তো বড়দিন, বুঝতেই পারছো। একটু এদিক ওদিকে যাব, মানে চার্চে যাব, ইচ্ছা আছে। তো এখন আমি ভাত রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে মেটে আলুর তরকারি করব, বেগুন পোড়াবো, মাছ আছে, মাছ দিয়ে রান্নাটা করব, তরকারিটা। তো তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো আমি তোমাদেরকে তাড়াতাড়ি আর শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো স্কুলে আসার সময় তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি। তো আমার ছেলেদেরকে স্কুলে নিতে আমি চলে এসেছি। তো ওদের স্কুলে খ্রিস্টমাসের যে গাছটা, ওই গাছটা সাজিয়েছে, দেখো কি সুন্দর বেলুন টেলুন দিয়ে। তো সেখান থেকে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে বিকেল হয়েছে, সন্ধ্যের দিকে দেখো আমরা চলে এসেছি এখন চার্চে, মানে একটা স্কুল, খ্রিস্টানদের স্কুল। তো সেই স্কুলে এরকম করে সুন্দর করে সাজিয়েছে। এখানে খ্রিস্টান স্কুল, তো যেহেতু প্রতি বছর এখানে একটু ছোটোখাটো মেলার মতন বসে বা অনুষ্ঠান হয়, আর প্রচুর প্রচুর লোকজন আসে। আর এক সাইডে খ্রিস্টানদের যে চার্চ বা মানে সমস্ত লোকজন সেখানে থাকে, আনন্দ অনুষ্ঠান হয়, নাচ গান, হ্যাঁ, মানে প্রচুর প্রচুর অনুষ্ঠান হয়। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, দেখা যাক এবার কেমনটা সাজিয়েছে। গতবারও খুব সুন্দর ভালো সাজিয়েছিল, তো এবারও প্রচণ্ড ভিড় আছে এখানটায়, প্রচুর লোকজন আসে। আর একদম যেখানে আর কি তোমার যীশু খ্রিস্টের যে মন্দির তো বলে না, মানে চার্চ বলে, তো সেখানটাও আমরা যাব। সেখানে তো ঢোকার মতন না, মানে প্রচণ্ড ভিড় থাকে আর সবাই ওই যে মোমবাতি ঠাতি জ্বালায়। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে পিতিস ব্লগ। তো প্লিজ তোমরা যারা যারা দেখে থাকবে তারা হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই ভিডিও বানানো, তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কাদের জন্যই বা ভিডিও বানাবো বলো। আর তোমরা কমেন্ট করলে, লাইক করলে সত্যি আমাদেরও খুব আনন্দ লাগে, ভিডিও বানানোর উৎসাহটা পাই। তো দেখো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে এসেছি। প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড়, মানে পা রাখার জায়গা নেই এরকম অবস্থা। তো দেখো কি সুন্দর সাজিয়েছে। দেখো পুরো চারিদিকে গাছের গায়ে লাইটিংগুলো খুব সুন্দর করেছে। আর এই যে হলো এটাই বড় করেছে এখানে, খ্রিস্টমাসের যে গাছটা এটা তৈরি করেছে এখানটায়, খুব সুন্দর। তো আমার ছেলেকে বলছি যে এখানে সবাই ফটো তুলছে, বাবা আয় একটু এখানে বস, ফটো তুলে দিতে। আমার ছোটো ছেলেটা যে এত দুষ্টু, ও কোনো মতে ফটো তুলতে চায় না, তো বদমাইশি করছে। আর ওর বাবা ওদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। ওই দেখো চার্চ, ওখানটায় যীশু খ্রিস্টের দেখো বড় মূর্তি আছে উপরে। আর এই সাইডগুলো অনেক রকম সুন্দর সুন্দর করে সাজিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো প্রচুর লোকে ভিডিও করছে, আর যেখানটা আর কি মোমবাতি ধরাচ্ছে এই যে এই জায়গাটায়। তো সবাইকে জানাই বড়দিনের উপলক্ষে হ্যাপি মেরি ক্রিসমাস ডে। তো দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি দেখতে দেখতে, আর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু।
এই যে আমরা যে দিকটা যাচ্ছি এইটাই হলো স্কুলটা। তো উপরে একটা মাদার মেরির উপরে একটা মূর্তি আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে এখানে এতটা লাইটিং পুরো সাদা সাদা আসছে। এই যে আমার দুই ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। গতবারে আরও সুন্দর সুন্দর মানে সব সাজিয়েছিল এবারের তুলনায়। তো যাই হোক, প্রতিবার তো আর সমান হয় না। এই দেখো উপরে ওই যে মূর্তিটা, এর খ্রিস্টান স্কুল। তো আমরা আবার ব্যাক করলাম ওখান থেকে চার্চের দিকে যাওয়ার জন্য, যেখানটা আর কি প্রে করা হয়। তো ভিতরটা ঢুকতে দেবে না, মানে ভিতরটা তালা বন্ধ করা আছে। ওরা যখন প্রে করে রবিবার করে তখন খোলা হয়। তো দেখো এই জায়গাটায় প্রচুর লোকে মানে মোমবাতি জ্বালিয়েছে যীশু খ্রিস্টের আজকে জন্মদিন উপলক্ষে। সবাই আর কি প্রে করে সবাই মোমবাতি জ্বালাচ্ছে। এখানে যে খ্রিস্টানরাই শুধু মোমবাতি জ্বালায় তেমন কিন্তু না, এখানে মানে যাদের যাদের মনস্কামনা করে সবাই মোমবাতি জ্বালাতে পারে। তোমার হিন্দু বলো, তোমার বিহারি, হিন্দুস্তানি, যাই হোক সবাই, নেপালি, মানে সমস্ত লোকজনই দেখি এখানে এসে মোমবাতি জ্বালায়। আর এই দেখো ওর ভিতরটায় আমি আর ঢুকলাম না, মানে পা রাখার জায়গা নেই চার্চের ভিতরে, এত ভিড়। ওদেরকে মানে বাচ্চাদেরকে দেখানোর জন্য ওর বাবা ওদেরকে নিয়ে গিয়েছে কোলে করে। আমি আর যাইনি, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আর দেখো এই সাইডে সাজিয়েছে যে যীশুখ্রিস্ট যে হয়েছিল তোমার গোয়াল ঘরে, সেইটা এখানটায় তুলে ধরেছে। ওই যে ছোট্ট যীশুখ্রিস্ট, তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো। আর যদি কিছু আমি ভিডিওর মধ্যে ভুল বলে থাকি তাহলে নিচে কোণে ক্ষমা করে দিও। আমার সঙ্গে থেকো, একটু তোমরা পাশে থেকো, আমাকে প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের জন্যই সব কিছু। আর দেখো এই সাইডে আমরা আবার সামনের দিকে চলে এসেছি। এইখানে হচ্ছে ফাংশন, মানে অনুষ্ঠান হচ্ছে, নাচ হচ্ছে একটা, মানে যীশু খ্রিস্টেরই মানে খ্রিস্টানদের গানে একটা নাচ হচ্ছে। তো আমি গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে কপিরাইট চলে আসবে। তো দেখো নাচটা কিন্তু ভালোই করছে, আমার তো খুব খুব ভালো লাগছে। আর প্রচুর ওই সাইডে ছেলেমেয়েরা তালে তালে সবাই নাচ করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মানে গত দিনও আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তো তার জন্য এতটা ঠান্ডা লেগে গিয়েছে, কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, নাকে নাকে জড়িয়ে যাচ্ছে কথাটা, ভীষণ ঠান্ডা লেগেছে। দেখো কি দারুণ নাচ করছে। তো চলো যাওয়া যাক, আমরা আবার বাড়িও যেতে হবে। আমরা এসছি অনেকটা লেট করে, অনেকটা আগে আসাই উচিত ছিল, কিন্তু বলছি না যেহেতু ঠান্ডা লেগেছে বলে মাথা টাথা যন্ত্রণা করছিল, কিন্তু ছেলেরা বায়না করলো মা চলো কাজ যে, ওই জন্য ওদেরকে নিয়ে আসলাম। তো একটু লেটই হয়ে গেছে, অনেকটা দেরি করে এসছি।
আর অনেকটা সন্ধে সন্ধে রাত হয়ে যাচ্ছে বলে বাড়ির দিকেও চলে যাব। তো যাই হোক, এরপরে আমরা দেখাচ্ছি এই সাইডে যাব। নাচটা শেষ হওয়ার পরে আমরা চলে যাব আর একটা অন্য সাইডে, সেখানে আবার অনেক কিছু সাজিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আস্তে আস্তে আমরা চলে আসছি এই সাইডে। মানে এটা প্রচুর একটা বড় মাঠ, মানে স্কুলেরই মাঠ। তো এই মাঠেই তোমার অনুষ্ঠানটা হয়। তো এই সাইডে দেখো, এই সাইডে আবার সাজিয়েছে এরকম, এই যে। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। এই যে কি সুন্দর সাজিয়েছে দেখো, মাটি দিয়ে, কাঠের। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখানটা কি একটা লিখেছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, দাঁড়াও একটু কাছে আনি। তো তারপরে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলাম। এসে দেখি কানের দোকান, খাবার দাবারের দোকান, সমস্ত কিছু দোকানপাট বসেছে। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা হেঁটে হেঁটেই এসছি, কারণ রাস্তায় এতটা ভিড় আগের থেকেই, মানে গাড়ি বন্ধ করে দিয়েছে, মানে গাড়ি টাড়ি ঢুকতে দেবে না। তো রাস্তার পাশে বাচ্চাদের টুকিটাকি খেলনা টেলনা বসেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে।